সুপ্রিয় দর্শক, স্বাগতম আপনাদেরকে আতঙ্কের নিশীথের নতুন একটি এপিসোডে। আজকে আমরা আমার এক দাদার সাথে ঘটে যাওয়া একটা কাহিনী শেয়ার করব, যেটা ধানমন্ডি লেক রিলেটেড, এবং এই ঘটনাটি আজকে থেকে 40 বছর আগে ঘটেছিল। আমরা আজকের ধানমন্ডি লেককে কিভাবে চিনি? আশপাশে জাঁকজমক রেস্টুরেন্টস, মানুষ দিয়ে ভরা চায়ের দোকান। বাট আজকে থেকে 40 বছর আগে, মানে 1984-85 টাইমে ধানমন্ডি লেক কিন্তু আজকের ধানমন্ডি লেকের মতো ছিল না, একদম পুরো ভিন্ন চিত্র ছিল। তখন ধানমন্ডির আশপাশে জঙ্গল ছিল। এবং সেই সময় হচ্ছে আমার দাদার সাথে এই ঘটনাটি ঘটেছিল, এবং ঘটনাটি প্রচণ্ড পরিমাণে আতঙ্কময়। তাহলে দেরি না করে ঘটনায় চলে যাচ্ছি, কিন্তু তার আগে ইন্ট্রোটা একবার শুনে আসি। হ্যালো বুবু, আমি কিন্তু বেরোই গেছি, সকালের মধ্যেই কিন্তু চলে আসবো। রাস্তায় একাই হাঁটছি, কি সুন্দর চাঁদের আলো। কিন্তু সামনে সাদা কাপড় পরে এটা কে দাঁড়ানো? ওরে আল্লাহ, ওরে আল্লাহ, এটা আমি কি দেখলাম? Kenapa tak tidur lagi, ha? ওয়েলকাম টু আতঙ্কের নিশীথে। সো ঘটনাটা হচ্ছে এরকম যে আমার যে দাদা ছিলেন, উনি হচ্ছে ধানমন্ডি জিগাতলার সাইডে একটা বিস্কিট ফ্যাক্টরিতে প্রোডাক্ট আনা নেওয়ার কাজ করতেন। মানে উনি ওনার ফ্যাক্টরি থেকে বিস্কিট নিয়ে বিভিন্ন দোকানে পৌঁছে দিত। তো সেই সুবাদে ওনার একটা সাইকেলও ছিল। মানে হয় না, এখন তো আমরা নর্মাল যেরকম সাইকেলগুলো দেখি এরকম না, আগে যেরকম বাংলা সাইকেলগুলো ছিল সেরকম একটা সাইকেল। তো একদিন রাতে হচ্ছে উনি অলমোস্ট 1টা কি 1:30 বাজে, হয়তো 1:45 বাজে, তার কাজ শেষ করতে করতে অনেক দেরি হয়ে যায়। তো উনি হচ্ছে তার ফ্যাক্টরির কাজ শেষ করে সেখান থেকে সাইকেল নিয়ে পুরান ঢাকা, ওনার বাসা ছিল পুরান ঢাকায়, উনি সেই উদ্দেশ্যে রওনা দেয়। তো ফ্যাক্টরিটা ছিল হচ্ছে জিগাতলার সাইডে, অ্যান্ড ওখান থেকে উনি ধানমন্ডি লেক হয়ে তারপরে হচ্ছে বাসার দিকে আসবেন। তো উনি সাইকেল চালাইতে চালাইতে যখন অলমোস্ট ধানমন্ডি লেক পর্যন্ত চলে আসছে, তো উনি সেদিন হচ্ছে রাতের খাবার খায়নি। তো ওনার হচ্ছে প্রচণ্ড ক্ষুধা লাগে। তো উনি ভাবে যে এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে ওনাদের ফ্যাক্টরির একটা রুলস ছিল যে ওনারা প্রত্যেক দিন আধা কেজি অথবা 1 পা করে বিস্কিট বাসায় নিয়ে আসতে পারবে, এটা নিজের খাবারের জন্য ইউজ করা যায়। এটা ওনাদের ফ্যাক্টরি তখন রুলসে জায়েজ ছিল জিনিসটা। তো ওনার কাছে এখন যেরকম ঠোঙা হয়, এখন তখন ঠোঙা না, ওনার পুটলি ছিল একটা, সেই পুটলির ভিতরে হচ্ছে কিছু বিস্কিট ছিল, এবং ওনার কাছে খাবার পানি ছিল ব্যাগে, আর সাইড ব্যাগে খাবার পানি ছিল। তো উনি ভাবে যে যেহেতু আমার পুরান ঢাকা পর্যন্ত যাইতে হবে, সেখান থেকে সাইকেল চালিয়ে ক্ষুধা অনেক জোরে লাগছে, তো আমি আমার বিস্কিট থেকে কিছু পরিমাণ বিস্কিট খাই সাইডে বসে, তারপরে হচ্ছে আবার নাহলে রওনা দেওয়া যাবে। তো যে কথা সেই কাজ, উনি হচ্ছে পাশে বসে, মানে ধানমন্ডি লেকের এই সাইডে পাশে একটা রোডের পাশে বসে উনি ওনার পুটলি থেকে বিস্কিট বের করে খাওয়া স্টার্ট করে, কারণ ওনার প্রচণ্ড ক্ষুধা লাগছিল। তো উনি বিস্কিট খাওয়া অবস্থায় হচ্ছে হঠাৎই সে খেয়াল করে ওনার হাতের ডান পাশে একজন বৃদ্ধ মহিলা, উনি হচ্ছে সাদা শাড়ি পরা, এবং দেখে মনে হচ্ছে গায়ে একদম শক্তি নেই, একদম 1 ছোটাক মাংস নেই। সো সেই বৃদ্ধ মহিলা হচ্ছে ওনাকে আয়সা বলে যে, খুব রাগান্বিত ভয়েসে তাকে বলে যে, এই আমারে বিস্কুটগুলা দিয়ে দে, আমারে সবগুলা বিস্কিট দিয়ে দে। তো আমার সেই দাদা চিন্তা করে হয়তো বা আশপাশে কোনো পাগল হবে, এখানেই থাকে, হয়তো ক্ষুধা টুধা লাগছে। তো সে বলে যে, চাচি আপনার কি ক্ষুধা লাগছে? তাহলে আমি আমার থেকে কিছু বিস্কিট আপনাকে দিচ্ছি, বাকিটা আমি খাই, কারণ আমিও রাতের খাবার খাইনি, আমার অনেক ক্ষুধা লাগছে। তো সে বৃদ্ধা কথা শুনে আরও বেশি রাগ করে এবং আরও বেশি ক্ষেপে যায়, এবং সাথে সাথে বলে যে, একবার বলছি না সবগুলা বিস্কিট দিয়ে দিতে, সবগুলা বিস্কিট দিয়ে দে আমারে। সো এই কথা শুনে তো হচ্ছে আমার দাদা একটু বিরক্ত বোধ করে, এবং সে চিন্তা করে যে কে না কে আসছে এত রাতে, আমি আমার বিস্কিটগুলা কেন দিয়ে দিব। তো সে বলে যে, চাচি আপনার বিস্কিট খাওয়া লাগবে না, আপনাকে আমি কিছু টাকা দিচ্ছি, আপনি ভাত কিনে খান। তো এই কথা বলে আমার দাদা হচ্ছে ওনার ব্যাগটা হচ্ছে হাতের বাম পাশে ছিল, তো সে হচ্ছে সেখান থেকে মানে ব্যাগ থেকে টাকা বের করার উদ্দেশ্যে বাম দিকে ঘুরে, সো টাকা বের করে হয়তো 10 সেকেন্ড সময় লাগছে সর্বোচ্চ। যখন উনি ডান পাশে ঘুরে
তখন দেখে যে সেই বৃদ্ধ মহিলা সেখানে আর নেই, গায়েব হয়ে গিয়েছে। অ্যান্ড তখন সে একটু অবাকই হয়ে যায় যে কিরে, আমি 10 সেকেন্ড আগে দেখলাম এখানে বৃদ্ধকে দাঁড়ায় থাকতে, এবং তাকে দেখে তো মনে হচ্ছে না যে উনি এত তাড়াতাড়ি দৌড়ায় এখান থেকে চলে যেতে পারবে। তো সে গেল কই? তো তখনকার টাইমে ছিনতাই অথবা ডাকাতি এই জিনিসগুলো অনেক বেশি হয়। যে তো উনি ভাবে যে এমনও তো হইতে পারে যে সে বৃদ্ধা দূর থেকে ডাকাতদেরকে ইশারা দিয়ে উনি সরে গেছে, যাতে ডাকাতরা আমার কাছ থেকে এসে ডাকাতি করে সব কিছু নিয়ে যাইতে পারে। তো আমার দাদা ভাবে যে না, এখানে বসা ঠিক হবে না। তো সে কি করে, তার ব্যাগ ট্যাগ গুছায় সেখান থেকে সাইকেল নিয়ে তাড়াহুড়ো করে রওনা দিয়ে দেয় যে যাই গিয়ে এখানে আর বসবো না, এই জায়গাটা ভালো মনে হচ্ছে না। তো সে সাইকেল চালাইতে চালাইতে 10 মিনিট হয়তো হয়েছে সাইকেল চালা আগাইছে। তো উনি দূর থেকে দেখে যে মানে চাঁদের আলোতে হালকা হালকা বোঝা যাইতেছে যে রোডের মাঝখানে বসে একজন বৃদ্ধা, সেই সাদা শাড়ি পরা বৃদ্ধাটা রোডের মাঝখানে বসে জিকির করলে যেরকম দুলে, সে ঠিক সেইভাবে হচ্ছে দুলছে। এবং জিনিসটা দেখে তো উনি ভয় পাওয়া যায় এবং বুঝতে পারে যে এটা নর্মাল কিছু না, এখানে প্যারানর্মাল কিছু হচ্ছে, আমি হয়তো বা কোনো খারাপ কিছুর পাল্লায় পড়ছি, আজকে হয়তো আমি শেষ। এই কথা ভেবে আমার দাদা হচ্ছে সাইকেল তাড়াহুড়ো করে ঘুরায় এবং আবার উল্টো রাস্তায় যাওয়া শুরু করে। তো উল্টো রাস্তায় যখন যাইতে থাকে তখন সে যাইতে যাইতে দেখে যে যেই জায়গাটাতে বসে উনি বিস্কিট খাচ্ছিল, সেই বৃদ্ধা মহিলা সেইখানে বসে সেম ভাবে দুলতেছে এবং কিছু একটা পড়তেছে, কিছু একটা বলতেছে, যেটা গুঙায় গুঙায় বলার শব্দ, মানে মনে হচ্ছে কোনো মন্ত্র পড়তেছে, এরকম কিছু একটা সাউন্ড হচ্ছিল। তো আমার দাদা তো এটা দেখে প্রচন্ড ভয় পাওয়া যায় এবং চিন্তা করে যে না, এই রাস্তায়ও যাওয়া যাবে না, আমি যেভাবেই পারি আমি সোজা বাসার দিকে যাই, এবার যদি রাস্তায় কিছু পড়ে আমি একদম তার উপর দিয়েই সাইকেল চালায় চলে যাব। এখন এখানে থাকার কোনোভাবেই সম্ভব না, কারণ আমি একটা জিনিস 2বার দেখে ফেলছি, তো আমি ভুল কিছু দেখি নাই। তো সে সেখান থেকে তাড়াহুড়ো করে সাইকেল ঘুরে বাসার উদ্দেশ্যে রওনা দেয় এবং উনি অলমোস্ট 20 মিনিট রাস্তা চালানোর পরে তার কাছে মনে হয় যে তিনি একই রাস্তা দিয়ে সাইকেল চালাচ্ছে, মানে ওনার রাস্তা শেষ হচ্ছে না। তো ওনার কাছে খটকা লাগে যে আমি এতক্ষণ যাবৎ চালাচ্ছি, এতক্ষণে তো আমার অনেক দূর আগায় যাওয়ার কথা, আমি কেন এখনো সেম রাস্তা দিয়ে চালাচ্ছি। মানে উনি আশপাশের রাস্তা দেখে বুঝতে পারতেছে সেম পরিবেশ, কোনো চেঞ্জেস হচ্ছে না, একই রাস্তায় উনি সাইকেল চালাচ্ছে। তো এটা দেখে উনি ভয়ে জায়গা মতো সাইকেল দাঁড়া করায় এবং আশপাশে খেয়াল করে দেখার চেষ্টা করে যে সে অ্যাকচুয়ালি সে কোথায় আছে। এবং সে খেয়াল করে দেখে সে এক্স্যাক্টলি সেই জায়গাটাতেই দাঁড়ায় আছে যেখানে বসে সে বিস্কিট খাচ্ছিল, এবং সেখানে সে বৃদ্ধা মহিলাটাকে সে দেখেছিল। তারপরে সে ভয়ে আতঙ্কে সাইকেল নিয়ে আবার চালানো স্টার্ট করে, কিন্তু কিছু দূর যাওয়ার পরে সে খেয়াল করে যে সে বাসার পথে না, সে উল্টো পথে আসছিল এতক্ষণ, মানে সে তার ফ্যাক্টরির সামনে চলে আসছে। তো সে তখন বুঝতে পারে যে আমি তো আজকে শেষ, আমার অবস্থা খারাপ, আমাকে তো আর কেউ ছাড়তেছে না, আমি যে জিনের পাল্লায় পড়ছি সে আজকে আমাকে শেষ করে ফেলবে। তো সে সেখানে সাইকেল দাঁড়া করায় দোয়া দুরুদ পড়া স্টার্ট করে অ্যান্ড সে আল্লাহরে ডাকতে থাকে যে আল্লাহ প্লিজ আমাকে এখান থেকে সেভ করো, আমি অনেক বাজে একটা সিচুয়েশনে পড়ছি। তো সেই মুহূর্তে কি হয়, তার পিছন থেকে হঠাৎ একজন বৃদ্ধ লোক, সাদা পাঞ্জাবি পরা, দাড়ি ছিল বড় বড়, মুরব্বি টাইপ মানুষ। তো সে আইসা ওনাকে বলে, বাবা আমি তো নিউ মার্কেটের দিকে যাব, তো আমার তো হচ্ছে মানে আমি বৃদ্ধ মানুষ, অনেকক্ষণ যাবত হাঁটতেছি, কোনো রিক্সাও পাচ্ছি না, আমাকে তোমার সাইকেলের পিছে বসা একটু নিউ মার্কেট পর্যন্ত নামাই দিবা। তো আমার দাদা চিন্তা করে যে এত রাতে যেহেতু কেউ নেই এবং আমি এরকম কিছুর একটা পাল্লায় পড়ছি, সো ওনাকে যদি সাথে নিয়ে যায়, ওনাকে দেখে পরেশগার ব্যক্তি মনে হচ্ছে, ওনাকে যদি সাথে নিয়ে যাই তাহলে হয়তোবা সেই খারাপ জিনিসটা আমাকে আর কোনো ক্ষতি করতে পারবে না। তাই সে বলে ঠিক আছে চাচা চলেন, আমি আপনাকে নিউ মার্কেট পর্যন্ত নামাই দিয়ে যাব, আমি ওই রাস্তা হয়ে যাচ্ছি। সো তখন সে হচ্ছে বৃদ্ধকে মানে তার সাইকেলে বসে এবং সে সাইকেল চালানো স্টার্ট করে এবং সে সাইকেল চালাইতে চালাইতে দেখে যে সে হচ্ছে মানে যেখানে বৃদ্ধ মহিলাটা মানে ভিক্ষুকটা বসা ছিল এবং দুলতে ছিল, সেখানে দেখে সে ভিক্ষুক মানে সেই বৃদ্ধ মহিলাটা এখনো বসে আছে এবং ওই সেম ভাবে দুলতেছে। তো তখন সে সাথে সাথে তার পিছনের লোকটাকে জিজ্ঞেস করে যে চাচা আপনি কি সামনে কিছু দেখতে পাচ্ছেন? তখন সেই বৃদ্ধ লোক বলে যে হ্যাঁ আমি দেখতে পারছি, সেটা একটা খারাপ জিন, সে এখানেই থাকে, এখানে পাশেই গাছের উপরে থাকে, তো ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ ও কারো ক্ষতি করে না, ও জাস্ট সবাইকে ভয় দেখায়, একা পাইলে ভয় দেখানোর চেষ্টা বেশি করে। তো ও তোমাকে ভয় দেখাইছে এতক্ষণ আমি জানি, তুমি তাড়াতাড়ি সাইকেল ওর সামনে দিয়ে নিয়ে যাও, ও তোমাকে কিছু করতে পারবে না, ও তোমাকে ছুঁইতেও পারবে না। তো আমার দাদা তার কথায় সাহস পায়, সাইকেল আগে বাড়ায় এবং যখন বৃদ্ধার একদম কাছাকাছি চলে আসছে, হয়তোবা 2 থেকে 4 হাত দূরত্ব, তো সেই মুহূর্তে সেই বৃদ্ধ ভিক্ষুকটা মানে সেই জিনটা
আতঙ্কে ভয়ে লাফ দিয়ে দাঁড়ায় এবং এক লাফে গাছের উপর উঠে যায়। মানে একজন বৃদ্ধ মহিলার একটা গাছের উপর এভাবে লাফ দিয়ে উঠে যাওয়া কোনোভাবেই সম্ভব না। তো আমার দাদা বুঝতে পারে অ্যান্ড সে হচ্ছে সেখান থেকে তাড়াতাড়ি করে সাইকেল নিয়ে বের হয়ে যায়। তো যখন সে একদম নিউ মার্কেটের কাছাকাছি চলে আসে তখন সে পিছনের বৃদ্ধ লোকটাকে বলে যে চাচা, আমি তো নিউ মার্কেট পর্যন্ত চলে আসছি, আপনাকে কোথায় নামায় দিব আপনি বলেন, আমি নামায় দিয়ে যাচ্ছি। তো একবার বলার পরে সেই লোকটা কোনো রেসপন্স করেনি এবং আমার দাদা সেকেন্ড টাইম আবার জিজ্ঞেস করে যে চাচা আপনি কোথায় নামবেন, আপনাকে নামায় দেই। লোকটা তারপরও রেসপন্স করেনি এবং আমার দাদা সাইকেলটা কিছুটা স্লো করে যখন পিছনে তাকায় দেখে তখন সে দেখতে পারে যে তার পিছনে কেউই বসা নেই। মানে সে এতক্ষণ কার সাথে কথা বলল, কে তাকে সেই বিপদ থেকে বাঁচায় নিয়ে আসলো, সে কাউকেই দেখতে পারছে না। এটা দেখে আমার দাদা প্রচন্ড আতঙ্কিত হয়ে যায় এবং তাড়াহুড়ো করে সাইকেল নিয়ে আগে বাড়তে থাকে। তো পাশেই হচ্ছে একটা চায়ের দোকান ছিল যেখানে কিছু লোক বসা ছিল। তো সাইকেলটা ফেলে সে সাথে সাথে সে চায়ের দোকান পর্যন্ত চলে যায় এবং বাকি লোকজন তাকে জিজ্ঞেস করে যে ভাই আপনার কি হয়েছে, আপনি কি 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 সমস্যা, কি আপনি এরকম আতঙ্কিত কেন হয়ে আছেন? তখন আমার দাদা বলে যে আমি এরকম আসছিলাম, আমি এরকম একটা জিনিস দেখছি এবং আমাকে একটা বৃদ্ধ লোক এখান পর্যন্ত নিয়ে আসছে, কিন্তু এখন পিছনে তাকেও আমি দেখতেছি না, সে কোথায় নামলো কই গেল আমি কিছুই জানি না। তখন চায়ের দোকানদার বলে যে হ্যাঁ আপনি যা দেখেছেন সঠিক দেখেছেন, সেখানে একটা খারাপ জিন আছে, সেখানে সে হচ্ছে সবাইকে ভয় দেখায় এবং অ্যাক্সিডেন্ট করানোর ট্রাই করে। আপনার পিছনে যে ব্যক্তিটা আসছে হয়তো বা সেও কোনো ভালো জিন ছিল, আল্লাহর রহমতে হয়তো সে আপনাকে সেখান থেকে বের করে নিয়ে আসছে এবং সে জানতো যে নিউ মার্কেটের এখানে কিছু মানুষজন আছে, তাই সে আপনাকে নিরাপদে নিউ মার্কেট পর্যন্ত পৌঁছায় দিয়ে গেছে, অন্য কোনো রাস্তাতে আপনাকে যাইতে দেয়নি। সো এইটা শুনে তো আমার দাদা প্রচন্ড ভয় পায় যায় এবং তারপর তাকে পানি টানি খাওয়ায়, তার সাথে একজন লোক দিয়ে, মানে আশপাশেই আসবে এমন একজন লোক দিয়ে সাইকেল দিয়ে ওনাকে সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয় এবং এরপরে আমার দাদার হচ্ছে প্রায় 3 থেকে 4 দিন জ্বর ছিল। যাই হোক, সো এরকম কিন্তু অনেক সময় হয় যে কোনো বিপদে পড়লে আল্লাহ কোনো না কোনো রাস্তায় আমাদেরকে মানে বাঁচায় ফেলে এবং উদ্ধার করে ফেলে সেই বিপদ থেকে। সো এরকমই হয়তো কোনো একটা ঘটনা সেদিন ঘটেছিল। সো এই 40 বছর আগের এই ঘটনাটা শুনে আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এবং এরকম ভূতের ঘটনা, জিনের ঘটনা আমি আমার সাথে ঘটা, আমার ফ্রেন্ডদের সাথে ঘটা, আমার আশপাশের মানুষের সাথে ঘটা আপনাদের সাথে শেয়ার করে থাকি। আপনারা চাইলে আমার সাথেও শেয়ার করতে পারবেন আপনাদের স্টোরিগুলো, আমি চেষ্টা করব সেগুলো শেয়ার করার এবং সেটা ইমেল করতে পারেন আপনারা এবং ইমেল হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।